घायल शेर की सांसें उसकी दहाड़ से भी ज्यादा भयानक होगी। तो होते हैं गैंगस्टर, वो अकेला आता था। এই হচ্ছে আমাদের সেই গরিবের তথাকথিত গরিবের আবু সাইদ ওরফে নব্য ছাত্রলীগ। মিডিয়া যারে একবারে ছাত্রলীগ বানাইছে, তো ছাত্রলীগ হওয়ার পিছনে আপনার কারণ কি? আসলে কি আপনি ছাত্রলীগ করেন নাকি? মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। মিডিয়া শুধু আমাকে ছাত্রলীগ নেতা বানায়নি, সাথে আমাকে বোমাবাজও বানিয়েছে। আসলে 23 জুলাই 2025-এর যে দিনের ঘটনা, সচিবালয়ে যে আন্দোলন হয়েছিল, সচিবালয়ে যে ঘেরাও হয়েছে, সেটার বিষয়ে হচ্ছে বিভিন্ন কলেজের চলমান এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করেছে। আন্দোলনের প্রেক্ষিতে আমি মাঝখানে একটু একটা কথা বলে রাখি, আন্দোলনের ভিতরে যে ছাত্রলীগ ছিল না তা কিন্তু না, ছাত্রলীগ ঢুকেছে। তবে হ্যাঁ, অধিকাংশ সাধারণ শিক্ষার্থী ছিল। তার মধ্যে থেকে আমার কলেজ হাবিবুল্লাহ বাহার এর ইন্টার চলমান এসএসসি পরীক্ষার্থী যে শিক্ষার্থী আছে তারা অংশগ্রহণ করেছে, এবং আমার পাশের কলেজ উইলস স্কুল অ্যান্ড কলেজের অনেকেই শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তারা আমার সাথে 2024 জুলাই আন্দোলনে ছিল রাজপথে। তারা আমার ছোটো ভাই। যখন সচিবালয়ের ভিতরে ভাঙচুর হয়েছে কিংবা ছাত্ররা যখন ভিতরে ঢুকছে, তারপর আমার কাছে একটা কল আসে যে আমার হাবিবুল্লাহ বাহার কলেজের কিছু ইন্টার পরীক্ষার্থী যারা ছিল, চলমান ইন্টার পরীক্ষার্থী, এবং উইলসের ছোটো ভাইরা ওখানে গিয়েছে এবং তাদেরকে পুলিশ লাঠিপিটা করে রক্তাক্ত করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে এবং একটা নিউজ আসছে। তখন আমি শান্তিনগর মোড় থেকে 0 পয়েন্টের ওইদিকে যাই, গিয়ে আমি তখনকার ওখানে যে পুলিশ কর্মকর্তা অফিসারগুলোকে পেয়েছি, তাদের সাথে কথা বলি যে ওরা যেহেতু পরীক্ষার্থী, চলমান পরীক্ষার্থী, ওদেরকে আসলে বিনা অপরাধে আপনারা গ্রেপ্তার করেছেন, রক্তাক্ত করেছেন, ওদেরকে ছেড়ে দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ আমাকে 2-3টা লাঠি পিটা করে বাইতুল মোকাররমে 0 পয়েন্ট থেকে ওইদিকে চাপিয়ে দেয়, এবং পরবর্তীতে সাউন্ড গ্রেন এবং টিয়ারসেল মারে। সাউন্ড গ্রেনের একটা আমার ডান হাতের বাহুতে পড়ে, তার আগুনের ফুলকানিতে আমার পাঞ্জাবি ফুটে হয়ে যায়। আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন যে আমি এইভাবে হাত মিলিয়ে যাচ্ছি, বিভিন্নভাবে ট্রল হচ্ছে, মিমস হচ্ছে। আসলে যখন জাতির বিবেক, মিডিয়া যখন প্রোপাগান্ডা চালায়, ট্রায়ালের শিকার হয়, তখন আসলে মানুষ এটা ভুল বুঝবে, এটাই স্বাভাবিক। মানুষের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। আসলে আমি ওখানে গিয়েছিলাম, আমি এটাই বলতে চাইছিলাম যে আপনারা যেহেতু ওরা চলমান এসএসসি পরীক্ষার্থী, রক্তাক্ত করা হয়েছে, ওদেরকে ছেড়ে দেন। প্রয়োজন আমাকে গ্রেপ্তার করেন, আমাকে গুলি করেন। কিন্তু পুলিশ তাদেরকেও ছাড়েনি এবং আমাকেও বিভিন্ন নির্যাতন করে। তবে পুলিশ যখন আমাকে ধরার পর আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি, আমি তখন বললাম আমি একজন জুলাই যোদ্ধা, আমি এখানে গুলি খেয়েছি। তখন পুলিশ একবারে এই জিনিসটা আমি আপনাদেরকে একবারে ক্লিয়ার করতে চাই। আশরাফুল নামের একজন পুলিশ আমাকে বলছে জুলাইতে কতজন পুলিশকে তুই মেরেছিস, এই কথা বলে আমাকে সে একবারে বুট জুতা দিয়ে রাস্তার সাথে পিছিয়ে ফেলে। তো আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ সংস্কার কি আদৌ হয়েছে? পুলিশ সংস্কার কমিশন তো এখনও ঘটেনি। যদি এইভাবে যদি চলতে থাকে, তাহলে এই পুলিশরা তো সাধারণ শিক্ষার্থী কিংবা যারা জুলাই অংশগ্রহণ করেছে তাদের প্রতি তো আরও নরপিশাচ হয়ে যাবে, তাদেরকে আরও বেদরক মারধর করবে বিভিন্ন উপায়ে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে। সর্বোচ্চ দুঃখের বিষয় হচ্ছে পুলিশ আমাকে মারছে, তা আন্দোলনের এখানে ছাত্রলীগ ঢুকেছে, বিভিন্ন কারণ হইতে পারে, কিন্তু এখানে সরকারের ব্যবস্থা কী ছিল? যদি অন্য কেউ যদি এটা সুবিধা নেয়, তাহলে সেটা দেখার বিষয় ছিল সরকারের। সরকার তো এখানে তেমন কোনো উদ্যোগ আমি দেখতে পাইনি। এদিক দিয়ে মিডিয়া আমাকে বোমাবাজ, সন্ত্রাসী বানিয়ে ছাত্রলীগ। আপনি কখনো রাজনীতি করছেন কোনো দলের? আমি রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম না, তবে আমি রাজনৈতিক সচেতন ছিলাম সবসময়। আমি আমার যতটুকু মনে পড়ে 2012 সালের পর থেকে 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডে আমি তখন মতিঝিল পীরজঙ্গি মাদ্রাসার ছাত্র ছিলাম, এবং তখনকার সময়ে আমরা মাদ্রাসার পক্ষ থেকে আমরা মূলত স্টেজের পাশে ছিলাম। তখন আমি ছোটো বাচ্চা ছিলাম, আমার তখন মোচে উঠে না। সেই সময় আমার গায়ে রক্ত লেগেছে, তো ওই রক্তের যে রক্তভেজা রাজপথ, সেই স্পৃহা আমার তখন থেকে হয়েছিল। তখন থেকে রাজনৈতিকভাবে আমি সচেতন ছিলাম, এবং সর্বশেষ যে জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব ছাত্র জনতার, সেটাতে আমি একবারে শুরু থেকে অংশগ্রহণ করি, এবং আমি জুলাই 2024-এর 4 তারিখে রাবার বুলেটগুলো বিদ্ধ হই। আমার বুকেও কয়েকটা ছোট ছড়া বুলেটও হয়, এবং পিঠে আমার অসংখ্য ছড়া বুলেট লেগেছে, পায়ে লেগেছে। আপনার কপালে কি এটা মানে ইয়ার দাগ, বোমার দাগ? জি, আমার এখানে এটা হচ্ছে রাবার বুলেটে আমাকে সরাসরি 100 থেকে 200 মিটার সামনে থেকে করা হয়, স্প্রিন্টের ভিতরে রাখা হয়। পরবর্তীতে আমি পিজি হসপিটালে সার্জারি করানো লাগে। ঘটনাক্রমে আমি একটু বেঁচে গেছি যে স্প্রিন্টারটা আমার মাথার যে মালা আছে, মালার অর্ধেকটাই ঢুকেছে, পুরোটা দিক করতে পারে না, যার জন্য আমার তেমন একটা ক্ষতি হয় না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে এখনও ব্যথা করে। ওইখান থেকে আপনার পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে কি করলো আপনার সাথে? পরবর্তীতে পুলিশ আমরা ওখান থেকে সচিবালয়ের ভিতরে নিয়ে যায়, এবং 7 নম্বর বিল্ডিংয়ের এই পাশে, রাস্তার পাশে যে বিল্ডিংটা আছে, সেখানে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পর তারা আমার আইডি কার্ড চেক করে এবং আমার ফেসবুক প্রোফাইল চেক করে, এবং পরবর্তীতে
তারা জানতে পারে যে আসলে জিনিসটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং আমি আমার ছোটো ভাইদেরকে উদ্ধার করার জন্য গিয়েছি। পরবর্তীতে ওখান থেকে আমাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। শাহবাগ থানায় আমাকে বিভিন্ন তথ্য উপাত্ত যে এই বিষয়গুলো ছিল, বোমার যে বিষয়টা ছিল, সেটা তো আসলে এটা একটা হিটেড ট্রায়ালের ছিল এবং প্রোপাগান্ডা ছিল, কোনো কিছু এমন সম্পৃক্ত আমি ছিলাম না। এই কারণে তারা আমাকে ছেড়ে দেয়।